গুড মর্নিং ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো সকাল সকাল আমার স্নান হয়ে গেছে, এখনো বাজে 9:30 মতো। তো আমি স্নান সেরে নিয়েছি, এবার চলে এসেছি আমি আমার প্রিয় জায়গা রান্নাঘর। তো আজকে তো রবিবার, কি কি রান্না করব সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু আজকে সকালের কোনো খাবার বানানো হয়নি, তো তাড়াতাড়ি খাবারটা বানিয়ে নিতে হবে। তো চলে এসেছি, চলো কি কি রান্না করব সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, আমি কিন্তু 1 গামলা মিষ্টি কুমড়ো শাক কেটে নিয়েছি, শাক পাতা ডগা ঠগা দিয়ে কেটে নিয়েছি। আর এদিকে কেটে নিয়েছি সাদা বেগুনটা। দেখো, সাদা তো না, সবুজ কালারের বেগুনটা। এই বেগুনটা কিন্তু ভাজি খেতে খুব টেস্ট, একদম নরম, খেতে কিন্তু খুব মজা। দেখো, খুব সুন্দর, একদম কচি। তো বেগুন আগে ভেজে নেব আমি, তারপরে দেখি কি কি রান্না। বেগুনটা আগে ভাজবো না, কেটে নিয়েছি। আর হচ্ছে কি কি রান্না করবো সেটাই আগে কেটে নেব, চলো। তো বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি আমি, ভেজে নেব বেগুনটা আগে। তারপরে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, বানিয়ে নেব চচ্চড়ি। তো চচ্চড়িটা আমি কেটে ধুয়ে নিয়েছি। এদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, আর এদিকে ছোট মাছটা ভেজে নেব। এই মাছটা দিয়ে চচ্চড়িটা করব। তো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, কি কি রান্না করি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দিবাকর মটনটা দিয়ে দিচ্ছে। হ্যালো রে। তো বসিয়ে দিয়েছি আমি, মাছটা ভেজে নিয়েছি। আমি মাছটা ভাজার পরে একবারে সবজিটা দিয়েছি, যেহেতু এই সবজিটা অল্প একটু ভাপালে হয়ে যাবে। বেশি ভাপাবো না, বেশি ভাপালে খেতে ভালো লাগবে না। ঠিক আছে, এবার আমি ঢেকে দেবো। আর বেগুনটা এদিকে ভেজে নিয়েছি আমি। তো আমার চচ্চড়িটা হয়ে গেছে, এবার আমি ধনেপাতা দিয়ে দেব। দিয়ে দিলাম ধনেপাতা। এবার নাড়াচাড়া করে দেব। তো হয়ে গেছে আমার চচ্চড়ি, এবার আমি এটাকে নামিয়ে নেব। তো দেখো, চচ্চড়িটাকে আমি নামিয়ে ফেলেছি, চচ্চড়িটা হয়ে গেছে। এবার আমি ভেজে নেব মাংসর জন্য আলুটা। তো আমি এদিকে আলুটা কেটে ধুয়ে নিয়েছি, এদিকে বসিয়ে দিয়েছি তেল, দিয়ে দিয়েছি জিরা আর তেজপাতা। এখানে আমি আলুটাকে ভেজে নেব। মাংসতে বেশি করে তেল দিয়ে দিয়েছি বলে আমি এখানে অল্প একটু তেল দিয়েছি। তো এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাকে নামিয়ে নেব। যেহেতু নতুন আলু, বেশিক্ষণ ভাজবো না। তো মাংসটা বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে। দেখো, তোমাদেরকে দেখাতেই পারিনি। তো মাংসটা আর দেখো তো হয়ে এসছে। আজকে একদম হাড্ডি হাড্ডি মটন নিয়ে এসছে, দেখাই যাচ্ছে না ধোয়াতে। তো মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। তো আমি জলটা এখানে উতলে নিয়েছি, এই জলটা মাংসতে দিয়ে দেব। দেখবা কেমন টকবক করে উঠবে। দেখো, ও বাবা। তো দিয়ে দিলাম মটনের জল। দেখো, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছে বলে কিরকম সবুজ সবুজ, কিন্তু ন্যাচারাল দেখতে কিন্তু অতটাও সবুজ না। ঠিক আছে, কালারটা খুব সুন্দর, বাট মোবাইলে দেখা যাচ্ছে একটু সবুজ সবুজ। যাকা। আর এখানে আমি বলতে কি করেছি, এটা বলতে কি, এটা হচ্ছে ডাই ফিশ। এটাকে আমি পুড়িয়ে নিয়েছি, শুকনা মাছ, শুকনা ছোবা যেটাকে বলে বাংলা ভাষা। তো শুকনা মাছটাকে আমি পুড়িয়ে নিয়েছি। এটাকে আমি এখন পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তেল, ধনেপাতা দিয়ে একটু মাখবো। ঠিক আছে, তারপর গরম গরম ভাত দিয়ে খাবো। অসাধারণ খেতে। জানি না কার কার ভালো লাগে। যে যে শুকনো মাছ খায় না তার কিন্তু একদমই ভালো লাগবে না এগুলা। আর যে যে শুকনো মাছ খায় তার তো ফেভারিট একদম। এটা হচ্ছে মুখরোচক খাবার। শুকনো মাছটাকে আমি পুড়িয়ে পাথর দিয়ে এরকম ইসে করে, মানে শিলপাটাতে ঝুড়ো ঝুড়ো করে ইসে করে নিয়েছি, থেতলে দিয়েছি। এবার আমি লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখে নেব। তো বন্ধুরা, এদিকে আমি কেটে নিয়েছি ধনেপাতা, এদিকে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, আর এদিকে কেটে নিয়েছি লঙ্কা কুচি। তো এবার আমি এগুলো সব এখানে দিয়ে দেব ডাই ফিশটাতে।
তো দিয়ে দিলাম আমি ধনেপাতা কুচি, দিয়ে দিলাম লঙ্কা কুচি, এবারে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো সবকিছু দেওয়া হয়ে গেল। এবার আমি দিয়ে দেব তেল। লবণটা নিয়ে তো বাবা যাও। এবার দিয়ে দিব তেল সামান্য পরিমাণে, আর এবারে দিয়ে দিব একটু লবণ। এইবার আমি ভালো করে চটকে নেব, তাহলে রেডি হয়ে যাবে আমার শুকনো মাছের ভর্তা। যা খেতে লাগবে, ওয়াও অসম। আমার তো এখনই জিভে জল চলে আসছে। তো তোমাদের কার কার জিভে জল চলে আসছে? গরম গরম ভাত দিয়ে খেতে যা লাগে, একদম দুর্দান্ত। খুব মজাদার একটি রেসিপি এটা, কিন্তু রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগে। রুটি দিয়ে ভাত দিয়ে যেটা দিয়ে খাও খুব মজা লাগে। তো দেখো একদম রেডি আমার শুকনো মাছের ভর্তা। কারা কারা খাবে জলদি করে চলে এসো। তো এটা হচ্ছে একটি শুকনো মাছের ভর্তার রেসিপি। তোমাদের যদি কারো ভালো লাগে এভাবে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, আশা করি খুব ভালো লাগবে। একটু ভালো না কিন্তু খুব ভালো লাগবে। তো চলো দেখা যাক মাংসটা কত দূর হলো। তো চলে এলাম আবার মটনটা কত দূর হলো সেটাই দেখতে। তো বন্ধুরা মটনটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার আমি হচ্ছে বানিয়ে নেব মূলো শাক। তো মূলো শাকটাকে আমি কেটে লবণ দিয়ে চটকে নিয়েছি। দেখো মূলো শাকটা যেরকম হয়েছে ঝরঝরা করে চটকে নিয়েছি। এবার আমি কালো জিরা ফোড়ন দিয়ে মূলো শাকটাকে ভেজে নেব। তো এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই কিন্তু অলরেডি গরম হয়ে গেছে। দিয়ে দিয়েছি আমি কালো জিরে আর একটু রসুন। এবার আমি শাকটাকে দিয়ে দেব। শাকটা দিয়ে দিলাম আমি। এবার পরিমাণ মতো লবণ একটু দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে দেব। যেহেতু মূলো শাক হলুদ না দিলেও চলবে। এবার আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো শাকটাকে। শাকটা হয়ে গেলেই তারপরে আমি ভাতটা বসিয়ে দেবো, তাহলেই রান্না কমপ্লিট। তো আজকে বাজার থেকে কি কি এনেছে আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারলাম না। বাজার থেকে আজকে অনেক সবজি এনেছে, ভ্যারাইটিস ধরনের সবজি, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আমি ওগুলো গুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আর কি কি এনেছে মাছটা ওগুলো দেখাতে পারিনি, কালকে দেখাবো রান্না করার সময়, ঠিক আছে। তো মূলো শাক ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, ব্যাস রান্না কমপ্লিট। আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। এবার আমি পরিষ্কার করে নেব রান্নাঘরটা।